কর্মচারীরা নেবেন না। কর্মচারীরা তার পারিশ্রমিক দেন, তার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক তাদের পাওয়ার অধিকার আছে। এই রাজ্যে স্থায়ী কর্মচারীরা যে শুধুমাত্র ডিএ থেকে বঞ্চিত তা নয়, কিন্তু অস্থায়ী কর্মচারীদের বেতনও গোটা দেশের মধ্যে সব থেকে কম। বহু সেন্ট্রাল স্কিম আছে, যে সেন্ট্রাল স্কিমের জন্য যে টাকা আপনাদের হেডে আসে বেতন বাবদ, সেই টাকাও খরচা করা হয়। আমাদের স্থায়ী কর্মচারীদের জন্য যে বেতনের টাকা আমাদের যে বেতন হয়, সেই বেতনের একটা অংশ কিন্তু কেন্দ্র থেকে আসে। গত বছর বাজেট ইয়েতেই দেখানো হয়েছে, কেন্দ্রের কাছ থেকে যে টাকা নিয়ে আসা হয়েছে, যখন নিয়ে আসা হচ্ছে তখন দেখানো হচ্ছে যে কর্মচারীদের বেতন খাতে খরচা হবে ৭৩,০০০ কোটি টাকা। বাজেটে অ্যালোকেশন হচ্ছে ৬৪,০০০ কোটি টাকা। তাহলে ৯,০০০ কোটি টাকা গেল কোথায়? তুমি তো তার বাবদ কেন্দ্রের কাছ থেকে পয়সা নিয়ে এসছো। আমরা এই প্রশ্নগুলো চোখে চোখ রেখে করছি, আমরা চোখে চোখ রেখে কথা বলতে কোথাও বাকি রাখিনি। বিগত ১২ বছরে কেউ নবান্নে ঢুকতে পারেনি, আমরা বুক উঁচিয়ে গিয়ে নবান্নের সামনে ধর্ণা দিয়ে এসেছি, এবং সেই ধর্ণা দেওয়ার ফল হচ্ছে ৪% ডিএ যারা স্থায়ী কর্মচারী তারা পেয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে ডিএ বাড়ার সাথে সাথে কিন্তু মিনিমাম ওয়েজ বাড়ে। এটা আমাদের জানা নেই হয়তো অনেকে। মিনিমাম ওয়েজ মানে কি? একটা রাজ্যে বিভিন্ন ক্যাটাগরির মানে কর্মচারী শ্রমিক থাকেন। মিনিমাম ওয়েজ মানে হচ্ছে যে সেই টাকার নিচে কাউকে কাজ করানো যায় না। আপনারা যারা এখানে কাজ করেন সকলেই স্কিল লেবার, তাদের মিনিমাম ওয়েজ হচ্ছে ৪২৪ টাকা বর্তমানে। মানে মাসে এবার হিসেব করুন কত টাকা কি পান আপনারা। যদি না পেয়ে থাকেন তাহলে সরকার কিন্তু লেবার অ্যাক্টের ভায়োলেশন করছে। সরকার লেবার অ্যাক্টের ভায়োলেশন করতে পারে না, কিন্তু করে যাচ্ছে। আমরা এই নিয়ে দেখেছেন যে ধারাবাহিক বেতন মুখ্যমন্ত্রী বলেন যে ১২,০০০ টাকা, ওরা পাই ৮,২০০ টাকা কোনো মাসে ৮,৯৯৯ টাকা। আমরা আরটিআই করেছিলাম, আজকে তার বলেছে যে আমরা ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করছি। এমনিতে আরটিআই এর উত্তর দেয় না, কিন্তু আমরা করলে পরে এখন রেসপন্স করতে বাধ্য হচ্ছে ভয়ে। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মচারীদেরকে ধরে ধরে তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনাগুলোকে নথিভুক্ত করছি। আপনারা কিন্তু যেটা প্রয়োজন, আপনাদের সহযোগিতা প্রয়োজন। কোনো অস্থায়ী এই দপ্তরের কোনো অস্থায়ী কর্মচারীর জন্য আমরা মেয়রের কাছে বলতে গেলাম, কিন্তু আপনাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই, সেটা বেমানান লাগে।